হয়তো এটাই শেষবারের মতন রাখি পরানো, কারণ ওর চেহারার যে অবস্থা ছিল, শরীরের যে অবস্থা ছিল, তাতে হয়তো আর বেশি দিন, ডাক্তার বলেই দিয়েছিল যে আর বেশি দিন নেই। আমার কথা শোনেনি, আমি অনেকবার বলেছি ভাই ভালো হয়ে যা, কি আর অসুবিধা কিছু নেই। আমার চোখের জলে এটা করো না তোমরা, এইদিকে তাকিও না। আহ, একটু তো হবেই বলো, একমাত্র ভাই তো, আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু আমার সেটাই অনেক झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा रे। আমি জি বাংলার এসএল ওয়ার্ল্ড 100 ইয়ার্স অফ এসএল ওয়ার্ল্ড এর প্রোগ্রামে গিয়েছিলাম, জি বাংলার আমন্ত্রণে। তো ইনফ্যাক্ট আমি তো অনেকদিন কোথাও যাইনি, আহ, কারণ আমার শরীরও ভালো ছিল না, আর আমি ভীষণ মোটা হয়ে গিয়েছিলাম, আমার লোকের সামনে বেরোতেই লজ্জা করতো, এবং অনেক ট্রোল টোল করছিল মানুষের। তো মানে সত্যি বলতে কি, কিছু কিছু লোক আছে যারা বসেই থাকে শুধু কি করে নিন্দে করবে, সেই জন্যে ভালোবাসার তো দিতে পারে না, মানে খালি খারাপ খারাপ কথা তারা একবার ভাবে না যে আমাদেরও কিন্তু একটা মন আছে। নোংরা কথা লিখলে সোশ্যাল মিডিয়াতে আমারও কিন্তু বুকে লাগে, কষ্ট লাগে সেগুলো পড়ি যখন তখন। তো সেই জন্য আমি কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো আস্তে আস্তে আবার অনেক জায়গায় যাচ্ছি এখন, এবং জি বাংলার প্রোগ্রামে সেদিনকে গিয়ে অনেকের সঙ্গে দেখা হলো, যিশু, বুম্বাদা, দেব, জিৎ, এই না গোটা ইন্ডাস্ট্রি ওখানে ছিল। এবং বুম্বাদা আমাকে দেখে একজন দেখলাম পোস্ট করেছে বিয়ের ফুল গানটা দিয়ে আমার আর বুম্বাদার ছবি, কথা বলছি আর কি। আমি প্রণাম করলাম কি বুম্বাদাকে, কি করেছিস, ও দারুণ দারুণ। বুম্বাদা ভীষণ এনকারেজ করে সব সময়, দারুণ দারুণ। তা বললাম তোমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, হ্যাঁ হ্যাঁ, তা খুব ভালোবাসা দিল। আর যিশু আমাকে বললো যে কি ব্যাপার বলো তো, তুমি কি 16 বছর হয়ে গেছে, তুমি কি রিভার্স গিয়ারে চলছো নাকি? হ্যাঁ, রিভার্স গিয়ারেই চলছি। তো যাক গিয়ে, এরকম অনেকেই অনেক কমপ্লিমেন্ট দিল। ঐন্দ্রিলা ভালো বলেছে, বললো ঐন্দ্রিলা বললো আস্তে আস্তে, ওকে তো ভীষণ ছোট থেকে চিনি আমি, মানে করেছিল। ঐন্দ্রিলা এসে আমাকে বলছে যে চিৎকার করেই বলছে, বেশ তুমি তো এখনকার হিরোইনদের চাপ খাইয়ে দেবে ওদের, এইভাবে বলে। এরকম ফিগার তো কারণ নেই এখন। চুপ চুপ চুপ, একদম না। আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমি একদম এখনকার মেয়েরা, ইয়াং মেয়ে, আমরা সব শাশুড়ি শাশুড়ি হয়ে গেছি অলরেডি। তো হ্যাঁ, চেহারাটা একটু ঠিক। আমার তো জিম করা বডি, আসলে হেভি ওয়েটস করি, চেহারাটা এমনি এমনি তৈরি হয় না। আমি হেভি ওয়েটস করি, এবং মেশিন যারা করে, যারা জিম করেন তারা জানেন খুব ভালো করে, যারা হেভি ওয়েটস করে তাদের লিন বডি হয়। এবং প্রোটিন ডায়েটে আছি সম্পূর্ণ 6 মাস ধরে, নো কার্বোহাইড্রেট। তো আমার কোনো রোগ নেই। আমি একবার বলি, আই গট অ্যান অপরচুনিটি টু সে, তো আমার না ডায়াবেটিস আছে, অনেকের ধারণা আমার ডায়াবেটিস আছে, আমার নাকি প্রেশার হয়েছে, আমার সুগার হয়েছে, আমার ক্যান্সার হয়েছে। তো আমি ভাবি কি আমার কিছু হয়নি, আমি এখন মরছি না এত সহজে, আমি এখন বাঁচবো অনেকদিন, আমার কিছু হয়নি, আমি একদম সুস্থ। আর খুব জিম করি, ডায়েট করি, খুব ডিসিপ্লিন লাইফ লিড করি, সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন। সো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য রাজ। আমার আরেকজন ভাই, আমার পাটুলিতে একটা বাড়ি আছে, অনেকেই গেছে তোমাদের মধ্যে হয়তো, পারমিতা তো গেছি, অনেকেই গেছে। সেই বাড়িটা আমি থাকি না, কিন্তু 4তলা বাড়ি। সেই বাড়িটা পুরো তৈরি হওয়া থেকে, ভিত যখন হচ্ছিল তখন থেকে ওই কাজ করে, তারপরে এখন ওই বাড়িটা ওই মেনটেন করে। আমি মাঝে মাঝে যাই, সারাদিনটা কাটাই, আর নিচে ব্যাংক আছে, ব্যাংকে ভাড়া দেওয়া আছে, সারাদিন কাটি, বিকেলবেলা চলে আসি। সমীর সব কিছু করে, সমীর সব থাক, সমীর আমাকে সবসময় নতুন কিছু। তখন আমি আমার এই বাড়িটা বন্ধই থাকতো, তো আমি আসতাম, এসে এয়ারপোর্ট থেকে এসে কেএফটিআইতে ক্লাস করাতে আসতাম, এসে সোজা এয়ারপোর্ট থেকে এসে সোজা ওর বাড়িতে, ওখানে উঠে যেতাম, ওই পূজার ঘর, ওর ঘর বেডরুমের পাশে পূজার ঘর, ওখানেই শুয়ে পড়তাম। সন্ধ্যেবেলা ওসে আমাদের সব কলকাতা যারা বন্ধু বান্ধব তাদের সারা সবাই আসতো, তাদের সবার সঙ্গে দেখা টাকা করে, আড্ডা টাড্ডা করে, পরের দিন ক্লাস করে
মাংস ভাত খেয়ে আবার রেস্ট করে সন্ধ্যেবেলা আবার একটু আড্ডাবাজি, মানে শনিবার দিন সকালে হয়তো এলাম, এসে শনি রবি দুদিন ক্লাস করলাম, সোমবার দিন মর্নিং ফ্লাইট, আর্লি মর্নিং ফ্লাইট ব্যাক টু ওয়ার্ক এবং জয়েনিং। আমাদের তো ডেলি সোপে কাজ করতাম, সুতরাং বেশি ছুটি নেই। ওই শুক্রবার দিন এবং এই শনিবার দিন সকালটা আসা, থ্যাংক ইউ সো মাচ। এবং ওই শনিবারটা আসার, শনি রবিটা কলকাতায় আসবো বলে মাসে একবার বা 1.5 মাসে 2 মাসে একবার, তার জন্যে আমার শুক্রবার দিন সকাল থেকে শুটিং যে করতে শুরু করতাম, শুক্রবার সারা দিন সারা রাত একদম ভোরবেলা প্যাক আপ করে সোজা আর্লি মর্নিং ফ্লাইট ধরে চলে আসতাম। আর যখন মন খারাপ হতো তখন আমাদের উড়ে যেতে হতো। আর গিয়ে আমরা অনেক ঘুরেছি, তখন শিরিডি গেছি, শনিচরম গেছি। কাঁচিটা দিয়ে রাখো, এইখানে আছে কাঁচিটা, কেটে নিলাম কি ইউনিক রাখিগুলো, হেভি। হ্যাঁ, আমাদের পাঞ্জাবিতে হয়। হ্যাঁ, কোনটা কাটি খুলে যাচ্ছে কেন? না ঢোকাচ্ছিস লাটকানের মধ্যে। আর সেইটা, হ্যাঁ, আর সেইটা কি করে, ওই এরম এরম করে দিলে পরে যার মাথায় পড়ে তার বিয়ে হয়। তোমরা দুজনে দুজনের মাথায় করো একবার দেখি। না, আর করে লাভ নেই, লাভ নেই। We are tired. চলে যাচ্ছে সেটাই We are অনেক। tired. We are झुमका गिरा tired. रे बरेली के बाजार में, झुमका गिरा रे মামনিদির দরকার নেই, শর্মিলার মাথায় गिरा দাও। झुमका गिरा झुमका गिरा, हाय 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 झुमका गिरा रे। ঠিক আছে, এবার তোমরা শুরু করো। অনেক দিন বাদে এইভাবে আবার উদযাপন, খানিকটা মন খারাপ এবং অনেকটা বোধহয় মন ভালো, তাই তো? কি বলবে মামনি, মিক্সড একটা তোমার অনুভূতি আজ? রাখির দিনটা আমার সবসময় শুরু হয় চোখের জল দিয়ে। রাখি দিন নয়, রাখির 2-3 দিন আগের থেকেই মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে থাকে। কারণ তোমরা সবাই জানো 2019-এ আমি আমার একমাত্র ভাই ইন্দ্রনীল হালদারকে হারিয়েছি। এবং আমার ভাই না এরকম হা করে বসে থাকতো যে কখন আমি আসবো, কখন ওকে আমি রাখিটা পরাবো। আমাকে, আমার মনে আছে যে বছরও চলে গেল 2019-এ, সেদিনও আমাকে রাখির দিন সকালবেলা আমাকে, আমি তখন শ্রীময়ী চলছে, তখন আমাকে বললো যে দিদি তুই আমাকে রাখি বাঁধবি না, তোর তো শুটিং আছে। আলাম আমি শুটিং করার আগেই তোকে রাখি বাঁধবো, তারপরে আমি যাবো, কেন কি আমার কি ভীষণ দেরি হতো ফিরতে। তো আমি জানতাম যে হয়তো এটাই শেষবারের মতন রাখি পরানো, কারণ ওর চেহারার যে অবস্থা ছিল, শরীরের যে অবস্থা ছিল, তাতে হয়তো আর বেশি দিন, ডাক্তার বলেই দিয়েছিল যে আর বেশি দিন নেই। আমার কথা শোনেনি, আমি অনেকবার বলেছি ভাই ভালো হয়ে যা, কি আর অসুবিধা কিছু নেই, আমার চোখের জলে এটা করো না তোমরা, এইদিকে তাকিও না, একটু তো হবেই বলো, একমাত্র ভাই তো, আমার থেকে 3 বছরের ছোট। কিন্তু আমার সেই ভাইয়ের জায়গাটা ভরিয়ে দিয়েছে আমার পশ্চিমবাংলার সব ভাইরা মিলে। এই যে আমার প্রেসের ভাই বোনেরা সবাই মিলে আসে। আমি গত 2-3 বছর ধরে উৎসবটা করতে পারিনি, কারণ আমার শরীরটাও ভালো ছিল না, আমি করছিলাম না কিছু। কিন্তু আবার এই বছর থেকে আমি সবই করছি এবং হই হই করে করছি, কাউকে বাদ দিচ্ছি না, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে রাখি বাঁধছি, আমার মেয়েদেরও রাখি বাঁধছি। রাখি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন মিলন উৎসব। তো রক্ষাবন্ধন, যারা যে রাখির রক্ষা করে, রাখি পূর্ণিমার দিন সে তাকে রাখি বাঁধে। এবং আমার মিলন উৎসবের মধ্যে আমার সকলের সাথে আমার মিলন আজকে, সকলের সাথে উৎসব পালন আজকে, সকলকে রক্ষা করার দায়িত্ব আমার, আমি সকলে মিলে আমাকে রক্ষা করবে এই কামনাও, এই বাসনাও করি, এই প্রার্থনায় রাখি মহাপ্রভু জগন্নাথের কাছে। জগন্নাথকে কিন্তু আমি রাখি বাঁধি না, বাই দেবে আপনারা অনেকে কেন, কারণ জগন্নাথ তো আমার বয়ফ্রেন্ড। এই যে জগন্নাথ রাখি নিয়ে বসে আছে, আমার ভাইকে বাঁধবো, আমি জগন্নাথকে রাখি বাঁধি না। হ্যাঁ, আমি জগন্নাথকে রাখি বাঁধি না। আমার মা বলে জগন্নাথ আমার ভাই নয়, হ্যাঁ জগন্নাথ আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, জগন্নাথকে আমি বালা পরিয়েছি, সকালবেলা ড্রেস পরিয়েছি, আমি বলেছি বন্ধু হিসেবে একটা রাখি রাখবো হয়তো সামনে, কিন্তু বাঁধবো না। আচ্ছা, এরকম হয়েছে মামনিদি যে
তোমাকে খুব পছন্দ করতেন কিন্তু বলতে পারেনি বা বলে হচ্ছে তুমি রাখি পরিয়ে দিয়েছো একটু। হ্যাঁ হ্যাঁ, এরকম প্রচুর লুচি কেস, আমার বাবা বলতো লুচি কেস। হ্যাঁ। মানে তার বিয়েতে কি, আমার বিয়েতে এসে সে লুচি দিয়েছে আর লুচি সার্ভ করেছে আর কি, প্রেমে হাবুডুবু খেত, বলতে পারিনি। তারপর দেখেছি আমার বিয়েতে এসে সে লুচি পরিবেশন করছে, আমার বাবা তো লুচি কেস। আর এমন কি হয়েছে দিদি যে যে সে রাখি পড়তে চেয়েছে কিন্তু তুমি পড়াতে চাও না? হ্যাঁ এরকম হয়েছে, আমি জীবনে তো সবই ভাইসি ভার্সা তো আছেই না। ভালো থাকো, আশীর্বাদ করি, ভালো থেকো। হ্যাঁ থাক। আচ্ছা, এমন কেউ রয়েছে যাকে এরকম ভাবে রাখি পরিয়ে দিয়েছে তারপর ভীষণ মজা পেয়েছো? হ্যাঁ এরকম হয়েছে, এই দাঁড়া একটু কাটতো। আমার কাছে তো জগন্নাথের মানুষ একদম এবং ভালোবাসার সবচেয়ে বেশি তার একদম। সঙ্গে একদম ম্যাচিং হ্যাঁ এটা কিন্তু খুব Contrast. কাকতালীয় ব্যাপার। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু প্ল্যান করে কিছু করিনি। আমি আজকে ঠাকুরের জন্য এইটা রাখির দিন পড়াবো, মানে রাখি জন্মাষ্টমী পর যাবে, তো ঠাকুরকে এটা আনিয়ে পড়েছি। পড়ানোর পরে আমার হঠাৎ খেয়াল এলো ঋতু আমাকে যে জামাটা দিয়েছে এটাও তো সেম গ্রাম। হ্যালাম বা আমার তো জগন্নাথ সবসময় আমার সঙ্গে রথের দিনও ম্যাচিং করে। একে বলে প্রেম, বুঝেছো তো? প্রেম মানে মানুষ শিখুক একটু ঈশ্বরের প্রেম কি করে। জগন্নাথদের মতন বিশ্বপ্রেমী তো আর কেউ নেই। জগন্নাথকে শ্রীকৃষ্ণ, নারায়ণ, তো নারায়ণ তো বিশ্বপ্রেমী, কৃষ্ণ হচ্ছে বিশ্বপ্রেমী। তো আমরা তার গোপিনী সব। তো তার প্রেমে আমরা মাতোয়ারা, আমরা তার প্রেমে আমরা পাগল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। থ্যাংক ইউ।